2 থেকে 3 বছরের বাচ্চার জন্য হাফ প্যান্ট গরমে কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। তো প্রথমে তোমরা কাপড় এই যে নিয়ে নিতে হবে 4 ভাঁজ। আমি কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি। তো কাপড়টা লম্বা নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ এবং ভাঁজ করেছি কিন্তু আমি 4 পার্টে। তো প্রথমে আমরা রবার্টের জন্য 2 ইঞ্চি নিয়ে নিব এখানে। অপর সাইডেও কিন্তু রবার্টের জন্য 2 ইঞ্চি নিব। এরপরে সোজা একটি স্কেল দিয়ে লম্বাভাবে দাগ মারবো। ওটা কিন্তু রবার্ট ঘরের জন্য। এরপরে এখান থেকে ঝুলের মাপ নিব আমরা 9 ইঞ্চি পরিমাণ। নিচের দিকে থাকছে আমাদের 2 ইঞ্চি উল্টানোর জন্য। তো 9 ইঞ্চিতে আমরা দাগটা আবারও স্কেল দিয়ে সোজাভাবে করে কিন্তু আমরা দাগটাকে টেনে নিব। দাগটাকে টেনে নেওয়ার পরে আমাদের এই সাইড থেকে নিতে হবে 8 ইঞ্চি পরিমাণ, নিচের সাইডেও আমাদের নিতে হবে 8 ইঞ্চি পরিমাণ। তো 8 ইঞ্চি আমরা নিয়েছি। এরপরে স্কেল দিয়ে আমরা দাগটাকে সোজাভাবে টেনে নিব। এরপরে আমাদের কি করতে হবে, উপরের দিক থেকে নিচের সাইডে নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে এবার 7 ইঞ্চিতে একটি দাগ মারব। 7 ইঞ্চিতে দাগটি মারার পরে আমাদের এই দাগটিকে মিলিয়ে নেব সোজাভাবে। এরপরে কিন্তু আমাদের এই সাইড থেকে নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি আমরা সোজাভাবে আবার একটা দাগ মারব। এরপরে আমাদের এইখান থেকে একটা দাগ টেনে নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। এরপরে এই দাগটাকে সোজাভাবে কিন্তু আমরা আবারও এই যে হালকা রাউন্ড দিয়ে কিন্তু মিলিয়ে নেব। এরপরে এখান থেকে নেব 7 ইঞ্চি পরিমাণ। এরপরে 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই মার্জিন। এরপরে স্কেল দিয়ে দাগটিকে আমরা আবারও এইভাবে করে মিলিয়ে নেব। এরপরে এই দাগটাও আমরা স্কেলটা এদিকে ক্রস করে আমরা মিলিয়ে নেব। এরপরে আমাদের বাইরের দাগে দাগে কিন্তু এবার কাটিংটি করতে হবে। তো বাইরের দাগে দাগে এবার আমরা কাটিংটি করে নিয়েছি এবং নিচেরটাও ফ্রেশ করে নিয়েছি। এরপরে আমাদের কি করে সেলাইটি করতে হবে সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমরা কুটু পরিমাণ আমরা উল্টে নেব নিচের সাইডটা এইভাবে করে। এই সাইডটা আমরা উল্টে নেওয়ার পরে আমাদের সেলাই করে নিতে হবে ধারে ধারে এবং মুখে মুখে। তো ধারে ধারে এবং মুখে মুখে কিন্তু আমরা এটাকে এবার সেলাই করে নেব হালকা উল্টে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। এরপরে আমাদের ফিনিশিং চিকনের জন্য কিন্তু এবার আমাদের ডবল সেলাই করে নিতে হবে। তো পাশে আমরা কিন্তু আবারও হাফ চাপ ছেড়ে ডবল সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডবল সেলাইটা করে নিয়েছি। এরপরে এটাকে তোমাদের শার্ট করে দেখাচ্ছি আমি। একইভাবে কিন্তু আমরা 2 পার্ট রেডি করে নেব। তো এই পার্টটাকে আমরা ঘুরিয়ে নেব এই সাইডে। অপর পার্টটাও কিন্তু আমরা রেডি করে নিয়েছি। এরপরে এই পার্টটা আমাদের এটার উপরে বসাতে হবে। তো এবার আমরা ওটার উপরে মফস্বল এবং মফস্বলে মিলিয়ে নিব এবং সদর সদরে মিলিয়ে নেব। এরপর এই যে আমি দাগ দিলাম চকে, এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের সোজাভাবে সেলাইটা মারতে হবে। পুরো সেলাইটা মারতে হবে না, যতটা আমি দাগ দিয়েছি ততটা তোমরা কিন্তু সেলাই মারবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো আপনাদের এই যে এইটা শার্ট করে নিতে হবে। শার্ট করে নেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হলো মাজার জন্য এলাস্টিক নিতে হবে। তো মাজার জন্য কত ইঞ্চি এলাস্টিক নেবে? মাজার জন্য এলাস্টিক নেবে এখান থেকে 17 ইঞ্চি পরিমাণ। 17 ইঞ্চি এলাস্টিকটি নেওয়ার পর আমরা এইভাবে করে উল্টাবো। এভাবে উল্টে আমরা যে বলে ফিতার ঘর করি সেইভাবে করে কিন্তু আমরা এটাকে লাগাবো এলাস্টিকটি। তো এলাস্টিকটি আমরা যেভাবে লাগাচ্ছি সেটা হলো সবথেকে সহজ নিয়ম। তো এলাস্টিকের ওপরে কিন্তু সেলাইটা পড়বে না, সেলাইটা পড়বে এলাস্টিকের নিচে। তো পুরো সেলাইটা আমরা কিন্তু মেরে নেবো এলাস্টিকটা ভিতরে ভরে। তো সেলাইটা পড়বে একদম এলাস্টিকের নিচে এবং ধারে ধারে এবং মুখে মুখে। তো মুখে মুখে কিন্তু আমরা পুরো সেলাইটা মারবো। আর পুরোটা কিন্তু আমাদের সমানভাবে কিন্তু মারতে হবে সেলাইটে। যেখানে দেখবে এলাস্টিক কমে যাবে সেখান থেকে কিন্তু এলাস্টিকটিকে টান দিয়ে কিন্তু আবারও তোমাদের বাইরের দিকে টেনে নিতে হবে। এরপরে যেখানে এলাস্টিক কমবে সেখানে কিন্তু টান দিয়ে তোমরা টেনে নেবে। ঠিক আমি যেভাবে লাগাচ্ছি সেভাবে করে তোমরা লাগাবে। খুব সহজ নিয়মে কিন্তু তোমরা লাগাতে পারবে। তো এইভাবে করে কিন্তু আমাদের পুরো এলাস্টিকটি লাগানো কমপ্লিট করতে হবে। তো এই যে এলাস্টিকটা আমার এক্সট্রা বেরিয়ে আছে, এই এলাস্টিকটা কী করবো আমরা এদিক দিয়ে হালকা করে টান দেবো, তাহলে এলাস্টিকটা সমান হয়ে যাবে। এরপর এই সাইডটাও কিন্তু আমরা সেলাই করে নেব, তাহলে এলাস্টিকটা আর বেরোবে না। এরপরে আমরা এলাস্টিকটাকে পুরো কুচিগুলোকে সমান করে নিব। তো সমান করার জন্য আমাদের 2 মাথা ধরে টানলে কিন্তু সমান হয়ে যাবে। এরপরে এলাস্টিকের মাঝখানে একটা সেলাই আমরা মারবো। তো এলাস্টিকের মাঝখানে কিন্তু অবশ্যই তোমরা টেনে টেনে কিন্তু সেলাইটা তোমাদের দিতে হবে। তো অবশ্যই কিন্তু টেনে টেনে সেলাইটা দিবে। তো কথাতে হয়তো কোনো জায়গায় আপনি, কোনো জায়গায় তুমি হয়ে যাচ্ছে, তো সেই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথা বলতে বলতে অনেক কথাই কিন্তু এলোমেলো হয়ে যায়। এরপরে 2 মাথা ধরে কিন্তু তোমাদের সেলাইটা মারতে হবে। এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা মারবে একদম 1 ইঞ্চি ছেড়ে হালকা করে। এরপরে তোমাদের এই সেলাইটা মারতে হবে। আমি যতটা চকে দাগ দিয়েছি ঠিক ততটা কিন্তু সেলাইটা মেরে নেবে। সেলাইটা মেরে নেওয়ার পরে কিন্তু তোমাদের যেটা করতে হবে, এই যে এক্সট্রা যেটা বেরিয়ে থাকে সেটা 2 সাইডে চিরে তোমাদের সেলাইটা আবারও করে নিতে হবে। তো এই সাইডটা আমরা সেলাই করে নিয়েছি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো পায়ের নিচের মোহরাটা এবার মারতে হবে।
তো পায়ের নিচের মোহরাটা এবার কিভাবে মারবো, তো 2 ভাঁজে ভাঁজ করেছি। এরপরে কিন্তু আমরা পায়ের নিচের মোহরাটা 7 ইঞ্চি রেখেছিলাম, 7 দুগুণি 14 ইঞ্চি থাকবে। এই সেলাইটা কিন্তু আমরা মেরে নেব। একইভাবে কিন্তু অপর যে পাটা আছে, অপর পায়েটা কিন্তু মোহরাটা সমান করে আমরা কিন্তু চকে দাগ মেরে কিন্তু সমানভাবে কিন্তু আবারও আমরা মেরে নেব। তো এই জায়গাটাও কিন্তু আমরা সমানভাবে কিন্তু লম্বাভাবে মেরে নিয়েছি। এরপরে মিডিলের যেই জায়গাটা আমরা ফাঁকা রেখেছিলাম হালকা, সেই ফাঁকা জায়গাটা কিন্তু আমাদের এবার মেরে নিতে হবে। তো ফাঁকা জায়গাটা আবারও আমরা সেলাই করে নেব। ঠিক এইখান থেকে ধরে কিন্তু আমাদের এবার ফাঁকা জায়গাটা যেটা বাকি ছিল সেলাই করতে, সেই জায়গাটা কিন্তু আমরা এবার এখানে সেলাইটা করে নেব। তো আমাদের প্রায় সেলাই কিন্তু কমপ্লিট। এরপরে তোমাদের এটা আমি সিধা বা এটা সদর দিক করে তোমাদের দেখাচ্ছি। তো ফিনিশিংটা কেমন এসেছে এবং কত সুন্দর এসেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং তোমরা এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন, এই প্যান্টটা কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চান এবং কে কে এইটা বুঝতে পেরেছো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবে এবং পেজটি ফলো দিয়ে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে।